হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কই মাছের সরিষা বাটা। আজকে আমি রান্না করব কই মাছের সরিষা বাটা। আজকে আমার খাবারের প্রোটিন তালিকায় থাকবে কই মাছের সরিষা বাটা। তো এইটা রান্না করার জন্য প্রথমে কই মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে গরম তেলে ভেজে নিয়েছি। মিডিয়াম করে ভেজেছি, খুব কড়া করে ভাজি নাই, তাহলে সরিষা বাটাটা ভেতরেও ঢুকবে। তো এর জন্য প্রথমে ভেজে নিয়েছি, তারপরে কড়াইয়ে সরিষা ফোড়ন দিয়ে তাতে আগে থেকে বেটে রাখা সরিষাগুলো ছেড়ে দিয়েছি। তো সরিষা বাটার রেসিপি আজকে আমি আসলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সরিষা আমি কিভাবে বেটেছি এটা আসলে জানা দরকার। সরিষা বাটার সময় তাতে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি। লবণ দেবার কারণ হলো, লবণ যদি দাও তাহলে সরিষাটা খারাপ হলেও তেতো হবে না। আমি সরিষা দিয়ে যা কিছুই রান্না করি না কেন, রান্নাটা কখনোই তেতো হবে না। তো এই জন্য আমি ব্লেন্ড করার সময় সরিষা, লবণ এবং কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ এখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না। কাঁচা লঙ্কা আর সরিষার সাথে যে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি সেটাই। তো তারপর সেটা কষানোর পরে লবণ হলুদ দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি। তারপর মশলা দিয়ে মাছটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। মিডিয়াম আঁচে কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ তোমরা, তেল বের হয়েছে। যখনই বুঝবে সামান্য পরিমাণে তেল বের হয়েছে, তখনই বুঝবে কষানোটা ভালো মতো হয়েছে। তেল না বের হওয়া পর্যন্ত কিন্তু কষানোটা হয় নাই। তো যখন এরকম তেল বের হয়ে এসেছে, তখন তাতে আমি কিছু পরিমাণে চিনি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর নামানোর আগ দিয়ে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, যেহেতু অনেকে সরিষা কই বা সরিষা ইলিশ রান্নাটা করেই সরিষার তেল দিয়ে, কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি। এর জন্য রান্নার আগে, রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে আর কি, সরিষার তেল দিয়েছি। এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসে রান্নাটা থেকে। তো কাঁচা লঙ্কা, চিনি আর সরিষার তেল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একদম সামান্য আঁচে ঢেকে রেখেছিলাম। তারপরে হয়ে গেছে আমাদের আজকের সরিষা কই। আজকে আমার খাবারের তালিকায় এটি আছে, এর সাথে আরও কিছু আছে, তো আজকে তোমাদেরকে এটাই দেখালাম। কেমন লেগেছে অবশ্যই জানাবে। তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগে। আসলে কি কি রান্না করলাম, সারাদিনে কি কি করছি, তোমাদের কেমন লাগছে জানিও। ধন্যবাদ।